আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট ২৬ সালের বাজেট, যে বাজেটটা জনকল্যাণমুখী এবং প্রত্যেকটা খাতে যুগ উপযোগী রদবদল করার মতো একটা বাজেট, যে ধরনের বাজেট বা যে বাজেট বিগত দিনে বাংলাদেশে কোনো সংসদে উত্থাপিত হয় নাই। তো দেশবাসীকে আমি উদারত আহ্বান জানাবো এই গুপ্ত বাহিনীর তালে তাল না মেলানোর জন্য। এই গুপ্ত বাহিনী দিনের আলোয় বিচরণ করে সাবলীল মার্জিতভাবে, আর রাতের আধারে তারা নর্তকী নিয়ে মদ, জুয়া, গাঁজা এগুলো নিয়ে মজমাস্তি করে। এই উদাহরণ এই কারণেই দিলাম, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেটের বিপক্ষে এই উগ্রবাদী জামাত ইসলামের কতিপয় নেতা এই বটবাহিনী রাস্তায় নেমে কেন মদের দাম বাড়ানো হলো, কেন গাঁজার দাম বাড়ানো হলো, তারা রাজপথে নেমেছে। কেন সিগারেটের দাম বাড়ানো হলো, তারা রাজপথে নেমেছে। এই মাদক দ্রব্যের দাম কমানোর জন্য যারা রাজপথে নামতে পারে, আর যাই হোক, তারা বাংলাদেশকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে না, আমি আশাবাদী। তো দেশবাসীকে আমি উদারত আহ্বান জানাবো, দেশনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনের সকল বাজেটকে পিছিয়ে ফেলে সর্বকালের শ্রেষ্ঠ যে বাজেট ঘোষণা করেছে, এই বাজেটকে সাধুবাদ জানিয়ে এবং তাকে ধন্যবাদ দিয়ে এই বাজেট যেভাবে সুন্দরভাবে উনি পরিচালনা এবং সফল করতে পারে, ওই সভাকে কাজ করা। এই আশাবাদ ব্যক্ত রেখে ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে আবারও জানাচ্ছি এবং দেশনায়ক জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।